হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের জন্য দারুণ একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করব, যেখানে 3 কেজি চাল, 2 কেজি গরুর মাংস, 1.5 কেজি আলু ব্যবহার করেছি। আমি বিশেষভাবে রাঁধুনির মশলাও ব্যবহার করেছি। চালটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছেঁকে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য, যেন পানিগুলো ঝরে যায়। এভাবে করে রাখলে পোলাওটি ঝরঝরা হয়। আর আমি এখানে 3 কেজি মাংসের জন্য 3টি টেবিল চামচ টক দই ব্যবহার করেছি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ রসুনের বাটা, 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর 2 টেবিল চামচ জিরার গুঁড়ো। এখানে কিছুটা পরিমাণের কাঁচামরিচ ব্যবহার করেছি। দিয়েছি সরিষার তেল 3 টেবিল চা চামচ। আর বিশেষভাবে এখানে রাঁধুনির মশলা ব্যবহার করেছি, যা স্বাদকে অতুলনীয় আর ঘ্রাণকে বাড়িয়ে দেয়। আর এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আর 3 টেবিল চা চামচ ব্যবহার করেছি লবণ। ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। ভালো করে মেখে নিব, যেন হাতে মাখা সব মশলাগুলো মাংসের সাথে মিক্স হয়ে যায়। আর এটি মেখে নেওয়া হয়ে গেলে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলে মাংসগুলোর সাথে মশলা মিক্স হয়ে যায়, যা মাংসের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই যে দেখতেই পাচ্ছেন, আমার মাংসগুলো মাখা হয়ে গিয়েছে। যেহেতু আমার হাতে কোনো টাইম ছিল না, এজন্য আমি ম্যারিনেট করে রাখিনি। চুলাটা ধরিয়ে এক পাশে পোলাওর জন্য পানি গরম করতে চাপিয়ে দিয়েছি, আর আরেক পাশে আমি এখানে মাংসটাকে চাপিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে কিছুটা পানি এখানে ব্যবহার আমি করব। এখানে আবারও ঢাকনাটি খুলে আমি আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গেলে সামান্য পরিমাণের এখানে পানি ব্যবহার করব। তখন আমি কোনো পানি ব্যবহার করিনি। পানিটি ব্যবহার করে আমি একপাশে ধীরে ধীরে জাল দিয়ে মাংসটিকে সিদ্ধ করে নিব আর কষিয়ে নিব। যেহেতু মাংসটি সিদ্ধ হতে টাইম লাগবে, এজন্য ধীরে ধীরে আঁচের মধ্যে যদি আমরা মাংসটিকে রান্না করি, মাংসের স্বাদ বৃদ্ধি হয় এবং কষানোর উপরেও কিন্তু মাংসগুলো খেতে ভালো লাগে। আর এই পাশে আমি চুলা চাপিয়ে দিয়েছি। আমি প্রথমে পেঁয়াজগুলোকে লাল করে নিব। সেই জন্য 3 কেজি পোলাওয়ের জন্য আমি এখানে 1.5 পোয়া তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কেজি পেঁয়াজ, কারণ আমি কিছুটা পেঁয়াজ গরুর মাংসের মধ্যেও লাল করে দিব। কিছুটা কাঁচা পেঁয়াজ আমি গরুর মাংসের মধ্যে দিয়েছিলাম, আর কিছুটা ভাজা পেঁয়াজ দিব, যেন মাংসের স্বাদটা একটু বৃদ্ধি হয়। আর আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। এরই ফাঁকে আমি মাংসটাকে চালিয়ে নিলাম, যেন নিচে না লাগে যায়। আর এই পাশে আমি আবারও পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ বেরেস্তাগুলা উঠিয়ে রাখবো। কিছুটা দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে। আর একই তেলে আমি আলুগুলো লাল করে নিব। আলু যদি ভেজে নিই, তাহলে বিরিয়ানির মধ্যে আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা যেহেতু আলু বেশি পছন্দ করি, এজন্য বেশি করে আলুগুলো নিয়ে নিয়েছিলাম। আর এই আলুটা যদি একটু ম্যারিনেট করে রাখা যেত, তাহলে আরও ভালো হতো। যেহেতু আমি ম্যারিনেট করিনি, এর মধ্যে সামান্য পরিমাণের লবণ, জিরার গুঁড়ো আর রাঁধুনির গুঁড়ো দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটিকে লাল করে নিব। আলুগুলো যদি লাল করে নিই, তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপর আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। আলুগুলো উঠানো হয়ে গেলে ওই একই তেলে আমি দিয়ে দিব ছোট এলাচ, লং, দারচিনি আর পোলাওয়ের মশলা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, আমার আলুগুলো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিলাম ফোড়নগুলো দিয়ে লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ।
লবণ দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিব। আর কিছু পরিমাণে দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচগুলোকে ব্যবহার করবেন। কাঁচামরিচ বিরিয়ানির মধ্যে ব্যবহার করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করেছি। তারপর ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব চালগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানোর ওপর কিন্তু পোলাও ঝরঝরা হয়। যতক্ষণ ধরে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি। আপনারা 3 কেজি চালের জন্য 6 কেজি পানি দিবেন। যদি না বুঝতে পারেন তাহলে যে পাত্রের মধ্যে চাল নেবেন তার ডবল পানি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি পোলাওয়ের মধ্যে পানিটি দিয়ে দিয়েছি। এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পাশে আমার মাংসগুলো হয়ে গিয়েছে কষানো। আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আর এই পাশে আমি ঢাকনা খুলে আবারও পোলাওগুলোকে নেড়েচেড়ে নিব। আমার পোলাওটাও বেশ পানিটা শুকিয়ে এসেছে। কিছুটা পানি থাকা অবস্থায় আমি এখন মাংসগুলোকে ঢেলে দিব, তাহলে ভালো করে মিক্স হতে পারবে। এবার ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব। কিছুক্ষণ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আর নেড়েচেড়ে নিয়ে নেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের জন্যে দমে রাখবো। যেহেতু আমি এখানে রান্না করেছি 3 কেজি চাল, যদি দমে না রাখি তাহলে বিরিয়ানিটি খেতে ভালো লাগবে না। আর উপর থেকে কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটি রেডি হয়ে গিয়েছে। আপনারাও বানিয়ে নিতে পারেন ঝটপট এভাবে বিরিয়ানি। আর বিশেষভাবে রাঁধুনিটি ব্যবহার করার জন্য স্বাদ এবং গন্ধ কিন্তু মোমো করছে। আমি এখন পরিবেশন করব গরম গরম। আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ আপনাদেরকে ভালো লাগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা লাইক সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজই বানিয়ে ফেলুন এভাবে ঝটপট বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।